এখানে আমি একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা অংশ রয়েছে। প্রথমে রয়েছে যে ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা উইন্ডো, এবং উইন্ডো দিয়ে বাইরে সবকিছু দেখা যাচ্ছে। এখানে একটা ফটো ফ্রেম এবং এখানে একটা ঘড়ি টাঙানো হয়েছে। এগুলো মূলত সবই আলাদা আলাদা ইমেজ ছিল, সেখান থেকে কেটে কেটে এখানে এনে সেট করা হয়েছে। আমি প্রথমে ইমেজটাকে দেখে নিলাম এবং এটাকে মিনিমাইজ করে রাখি। ঠিক এরূপ আমি বিভিন্ন ছবি থেকে এখানে এনে কেটে সেট করব। এটাকে মিনিমাইজ করে রাখি এবং আমি যে ছবিগুলো নিয়ে কাজ করব সেগুলোর দ্বিতীয় ডিভিডির প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রয়েছে। আমার এই ইমেজগুলো রয়েছে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার রয়েছে, সেখানে আমি সেখান থেকে ছবিটা ওপেন করব। মিনি ভিডিওতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি ছবিগুলো রয়েছে প্রজেক্ট ফোল্ডারের প্রজেক্ট 1 ফোল্ডারের মধ্যে। প্রথমে আমি এখান থেকে ওয়ালটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি এখানে ওয়ালটা চলে আসছে। এবার উইন্ডোটাকে নিয়ে আসি। মুভ টুলের মাধ্যমে উইন্ডোটাকে ওয়ালের উপর বসাই এবং এটাকে ছোট করি কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্মের মাধ্যমে। উইন্ডোটাকে ছোট করলাম। এবার এটাকে বাদ দিয়ে দেই। আমি এর পিছনে যে ছবিটা সেট করব, অর্থাৎ যেটা মনে হবে যে জানলা দিয়ে বাইরে দেখাচ্ছে, সেই ছবিটাকে এখানে এখন আনতে হবে। আমি এই ছবিটা নিয়ে আসি। এই ছবিটাকে আমি পিছনে সেট করে দেব। সেজন্য প্রথমে আমাকে এইখানে নির্বাচন করতে হবে এই নীল অংশগুলো। সবগুলো নির্বাচন করার জন্য কিবোর্ড থেকে শিফট চাপতে হবে অথবা এখানে ক্লিক করা থাকতে হবে। এই নীল অংশগুলো মুছে দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। এবার এই ছবিটার যাই, এটাকে সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করি কন্ট্রোল এ কি এর মাধ্যমে, অর্থাৎ সিলেক্ট অল। এরপর এডিট মেনু থেকে কপি। এবার পূর্বের ইমেজটা যাই এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইনটু করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করতে হবে। দেখা গেল এর পিছে ছবিটি সেট হয়ে গেছে। এখন মনে হচ্ছে জানলার দিয়ে বাইরের যে দৃশ্য এটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা জানলা সেট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এখানে যে মনে হচ্ছে একটা গ্লাস রয়েছে, এই গ্লাসটার কালারটা হবে ব্লু, অর্থাৎ আরেকটু ডিপ হবে। এটাকে একটু বড় করে নিই। এবার এই জায়গাগুলো আবার নির্বাচন করি। এই জায়গাটাগুলো নির্বাচন করলাম এবং এই গ্লাসটার কালার আমি নীল দিতে চাই, অর্থাৎ নীল কালার হবে। তো এই জন্য ফরগ্রাউন্ডে আমি নীল কালার চয়েস করেছি। এডিট মেনু থেকে ফিলে ক্লিক, এখানে ফরগ্রাউন্ড কালারটাই সে ফিল হবে, তাই এখানে কমান্ড দেওয়া আছে। এবং অপাসিটি যদি আমি 100 দিই তাহলে পুরোপুরি নীল হয়ে যাবে, এজন্য অপাসিটি আমাকে অনেক কমিয়ে দিতে হবে। এজন্য এখানে আমি 30 করে দিলাম, অর্থাৎ ঘনত্ব রঙের 30 করে দিলাম, 30%। ওকে, দেখা গেল হালকা একটা নীল কালার পড়ছে এবং মনে হচ্ছে যে আমি এখানে যে গ্লাসটা ব্যবহার করেছি এটা নীল কালার। এবার সিলেক্টটা উঠা দেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপি কিবোর্ড থেকে এবং ভিউটাকে কন্ট্রোল মাইনাস চেপে ছোট করি। এবারে ছবিটা বাদ দিয়ে দেই। এবার আমি এখানে একটা ফ্রেম সেট করব, ছবির ফ্রেম। এখান থেকে ফ্রেমটাকে আমি নিয়ে আসি। ফ্রেমটাকে আলাদা করি এবং এটাকে ড্রাগ করে এই ছবির পর এনে বসিয়ে দেই। ফ্রেমের পাশে যে সাদা অংশটুকুন আছে এটুকুন বাদ দেওয়ার জন্য
ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে ক্লিক করি, দেখা যাচ্ছে সব সাদা অংশটুকু সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে ডিলিট চাপি এবং কন্ট্রোল ডি চেপে সিলেক্টটা উঠিয়ে দেই। এবার এটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি চাপি, অর্থাৎ ট্রান্সফর্ম, এবং এটাকে ছোট করি শিফট চেপে। এবার এটাকে ড্রাগ করে আমি এখানে বসাই। ফ্রেমটাকে বাদ দিয়ে দিই। এবার এই ফ্রেমে যে ছবিটা সেট করব সেটা নিয়ে আসতে হবে। আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম, ছবিটাকে আলাদা করি এবং মুভ টুলের সাহায্যে ড্রাগ করে এই পেজের উপর নিয়ে আসি। দেখা যাচ্ছে ছবিটা অনেক বড়। এবার কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে ছবিটাকে অনেক ছোট করে নিয়ে আসি, অর্থাৎ ফ্রেমের মতো ছোট করি। দেখা যাচ্ছে ফ্রেমের সমান করে এটাকে সেট করলাম। এবার এটাকে একটু সরিয়ে নিয়ে আসি এবং এই লেয়ারে গিয়ে এই ম্যাজিক অন টুলের মাধ্যমে এই নীল অংশটুকু নির্বাচন করি এবং এটাকে ডিলিট করে দেই এবং সিলেক্টটাকে উঠানোর জন্য কন্ট্রোল ডি চাপি। এবার এই ছবিটাকে সিলেক্ট করব, এই জন্য প্রথমে এই লেয়ারে আমাকে যেতে হবে। তারপর একটা রেক্ট্যাঙ্গলের মাধ্যমে পুরোটা সিলেক্ট করে, যেহেতু আমি এই লেয়ারে আছি অতএব এই লেয়ারটুকুনি সিলেক্ট হয়েছে, বাইরে যে পাশের যে অংশটুকু এগুলো সিলেক্ট হয়নি, এই জন্য ওইটুকুনে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে। এবার এটাকে কাট করি, এডিট মেনু থেকে কাট, এই লেয়ারে চলে যাই, ফ্রেম লেয়ারের, এবং এখানে গিয়ে মাঝে সিলেক্ট করি এবং এডিট মেনু থেকে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইনটুতে ক্লিক করি। দেখা যাবে ছবিটা ওখানে বসে গেছে। ভিউটা বড় করে দেখলে মনে হবে একদম ছবির সাথে সেট হয়ে গিয়েছে। এবার ভিউটাকে আবার ছোট করি। এবার ঘড়ি সেট করার জন্য এখান থেকে ঘড়ি ছবিটা নিয়ে আসতে হবে, এটাকে এখানে নিয়ে আসি। এবার এখান থেকে এই ইলিপ্টিক্যাল মার্কার টুলের মাধ্যমে ঘড়িটা নির্বাচন করব। যেহেতু ঘড়িটা একদম সার্কেল, কিন্তু আমি যখন নির্বাচন করতে যাব তখন হয়ে যাবে উপবৃত্তের মতো, অর্থাৎ ইলিপ্টিক্যাল হয়ে যাবে। এজন্য শিফট চেপে আমাকে নির্বাচন করতে হবে, যেহেতু আমি একদম বৃত্ত যাচ্ছি তাই শিফট চেপে নির্বাচন করতে হবে। আর যদি শিফট এবং অল্টার চেপে নির্বাচন করি তাহলে মাঝখান থেকে শুরু করতে হবে। আমি শিফট এবং অল্টার চেপে শুরু করি, সিলেক্ট। এবার ছবিটাকে আলাদা করে এখান থেকে মুভ টুলের মাধ্যমে ড্রাগ করে পেজে নিয়ে যাই। দেখা যাচ্ছে ছবিটা চলে গেছে। এটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে এটাকে ছোট করি, এন্টার। এবার এখানে বসিয়ে দিই। এবার এই ছবিটাকে বাদ দিয়ে দেই। এটার ভিউটাকে ছোট করি এবং ইমেজটাকেও ছোট করি এবং প্রথম যে ইমেজটা আমি দেখেছিলাম সেটাকে ম্যাক্সিমাইজ করি এবং ছবিটার ভিউটাকে ছোট করি। দেখা যাবে দুইটা ছবি একরকমের হয়ে গিয়েছে।